প্রভু যিশু সেই বাক্যকে সে পালন করতে তিনি যে ক্রুশের মধ্যে যে তিনি শিখিয়ে গেছেন, সেই ক্রুশের মধ্যে তিনি প্রমাণ করে গেছেন যে কি করে একে অপরকে ক্ষমা করতে হয়। আমরা কি আমাদের সেই ব্যবহার দ্বারা আমাদের কাজের মধ্যে প্রকাশ করতে পারি না? সবাইকে জয় যিশু, প্রেজ গড সবাইকে। খ্রিস্ট প্রিয়জনেরা, আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব, আমাদের প্রভু যিশু খ্রিস্টের যখন ক্রুশের মধ্যে দেওয়া হলো, তিনি সেই ক্রুশে সেই ব্যথা যন্ত্রণার মধ্যে থেকে তিনি 7টি বাণী তিনি উচ্চারণ করেছিলেন। আজকের আমরা সেই প্রথম বাণী যেটা তিনি উচ্চারণ করেছিলেন, সেই ক্ষমার বাণী, সেই ক্ষমার বাণী নিয়ে আজকের আমরা আলোচনা করব এই ভিডিওতে। যখন প্রভু যীশু খ্রিস্টকে সেই ক্রুশে টাঙানো হলো, প্রভু যীশু খ্রিস্টকে সেই ক্রুশের মধ্যে টাঙানো হলো, তার হাতে তার পায়ে পিরেক মারা হলো, তার মাথার উপর সেই কাঁটার মুকুট পরানো হলো। সেই যন্ত্রণার মধ্যে থেকে তিনি সেই রব উচ্চারণ করেছিলেন, তিনি সেই বাণী বলেছিলেন, যা লেখা আছে লোক লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 34 পদে, পিতা ওদের ক্ষমা করো, ওরা জানে না ওরা কি করছে। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট যখন সেই ক্রুশের মধ্যে দেওয়া হলো, সেই এত যন্ত্রণার মধ্যে, সেই ব্যথার মধ্যে তিনি খ্রিস্ট প্রিয়জনেরা, তিনি কি তার মুখ থেকে তিনি বের করলো, পিতা ওদের ক্ষমা করো, ওরা কি করছে তা জানে না। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টকে সেই বৃত্তাঘাত মারা হলো, আমাদের প্রভুকে সেই বৃত্তাঘাত মারা হলো। সেই বৃত্তাঘাত যখন তার গায়ে মারা হচ্ছিল, খ্রিস্ট প্রিয়জনেরা, তার সেই শরীরের চামড়া কত বিক্ষত হয়ে ছেড়ে আসছে। তাতে হয়নি, তাকে সেই কাঁটার মুকুট পরানো হলো। সেই কাঁটার মুকুট তাকে পরিয়ে সেই ক্রুশকে, সে ভারী সেই ক্রুশকে সে টানতে টানতে সেই গলগথা, সেই মাথার খুলি নামক সেই স্থানে নিয়ে যাওয়া হলো। খ্রিস্ট পেয়েছেন, তিনি সেই ব্যথার মধ্যে থেকে তিনি তার পিতার কাছে আমাদের জন্য তিনি কি প্রার্থনা করছেন, তিনি কি প্রার্থনা করছেন, পিতা ওদেরকে তুমি ক্ষমা করো, ওরা কি করছে তা জানে না। ওরা জানে না। তিনি এত যন্ত্রণার মধ্যে থেকেও তার সে হাতে পায়ে সে পিরেক মারা, তার সেই মাথার ওপর সে কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছে, তার সে শরীর থেকে সে রক্ত ঝরে ঝরে পড়ে যাচ্ছে। সেই এত দুঃখের মধ্যে থেকে, এত যন্ত্রণার মধ্যে থেকে তিনি তার পিতার কাছে আমাদের জন্য তিনি কি প্রার্থনা করছেন, পিতা ওদেরকে ক্ষমা করো, ওরা কি করছে তা জানে না। খ্রিস্ট প্রিয়জনেরা, তিনি আমাদের জন্য তিনি ক্রুশবিদ্ধ অবস্থায় সেই এত চরম যন্ত্রণার মধ্যে থেকে তিনি আমাদের জন্য প্রার্থনা করছেন তার পিতার কাছে। তিনি তো পারতো আমাদেরকে সে অভিশাপ দিতে, তিনি তো পারতো আমাদেরকে সে শাস্তি দিতে, কিন্তু তিনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। তিনি সে এত যন্ত্রণার মধ্যে, তিনি এত কষ্টের মধ্যে তিনি আমাদের জন্য সেই ক্ষমার প্রার্থনা করছেন। তিনি তো পারতেন খ্রিস্ট প্রিয়জনেরা সেই ক্রুশ থেকে তিনি নেমে আসতে, তিনি তো পারতেন, তার কি সে শক্তি ছিল না সেই ক্রুশকে থেকে তিনি সেই লেবে আসতে, সেই যন্ত্রণা থেকে তিনি সরে আসতে, সহ্য না করতে পারতো সেই যন্ত্রণা তিনি। আমরা যদি মথি লিখিত সুসমাচার তার 26 অধ্যায় 53 পদ দেখি, সেখানে তিনি প্রকাশ করেছেন তিনি পারেন সেই দূত বাহিনী প্রেরণ করতে,
তাকে রক্ষা করার জন্য। সে স্বর্গ থেকে দূতরা এসে তাকে রক্ষা করতে পারত, তিনি পারতেন সেই ব্যথা যন্ত্রণা থেকে তিনি বেরিয়ে আসতে, কিন্তু না খ্রিস্ট প্রিয়জনেরা, তিনি আমার আপনার জন্য তিনি সেই কষ্টকে সহ্য করলেন, এবং সেই কষ্ট সেই দুঃখের মধ্যেও তিনি আমাদের জন্য তার পিতার কাছে তিনি প্রার্থনা করছেন, প্রভু ওদেরকে ক্ষমা করো, ওরা কি করছে তা জানে না। প্রভু যিশু জানতেন যে ওরা আমাকে ক্রুশে দিয়েছে, প্রভু যিশু জানতেন যে তারা আমাকে ক্রুশে দিয়েছে, তিনি পারতেন আমাদেরকে শাস্তি দিতে, কিন্তু তিনি আমাদেরকে শাস্তি দিলেন না, কিন্তু তিনি আমাদেরকে ক্ষমার দান দিয়ে গেলেন। খ্রিস্ট প্রিয়জনেরা, তিনি পিতার কাছে আমাদের জন্য ক্ষমার প্রার্থনা করে গেলেন। প্রভু যিশু কতটা মহান, আমাদের প্রভু যিশু যে ঈশ্বরকে, যে প্রভুকে আমরা ডাকি, সেই ত্রাণকর্তা ঈশ্বর তিনি কতটা মহান। খ্রিস্ট প্রিয়জনেরা, এতটা দুঃখ এতটা কষ্টের মধ্যে তিনি আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করছেন। আমাদের যখন অল্প একটু কেটে যায়, আমাদের যখন কোনো অ্যাক্সিডেন্ট হয়, তখন কতটা আমরা যন্ত্রণা পাই। সেই যন্ত্রণার মধ্যে আমরা কি বলবো, আমরা কার সাথে কি কথা বলবো, আমাদের মাথা তখন কাজ করে না, এতটা যন্ত্রণা পাই তখন আমরা। কিন্তু আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি সেই ক্রুশের সেই বেত্রাঘাতের সেই ব্যথা, তার শরীর সে ক্ষত বিক্ষত হয়ে, তার সে হাতে পাশে পিরেক মেরে সে রোদের মধ্যে তাকে সেই টাঙিয়ে দেওয়া হলো। সেই ক্রুশের মধ্যে তাকে টাঙিয়ে দেওয়া হলো, সেই কাটার মুকুট, তার শরীর থেকে সকল রক্ত ঝরে যাচ্ছে। কতটা কষ্ট, কতটা তিনি সেই তখন কষ্টের মধ্যে ছিলেন। খ্রিস্ট প্রিয়জনেরা, কতটা তিনি সেই ব্যথার মধ্যে ছিলেন, তার মধ্যে তিনি আমার আপনার জন্য তিনি তার পিতার কাছে প্রার্থনা করছেন। প্রভু ঈশ্বর, প্রভু যীশু কতই মহান। কেন তিনি এই রক্ত ঝরালেন, কেন তিনি আমাদের জন্য এই ক্রুশের উপর তার শরীরের প্রত্যেকটা সে ফোঁটা সে রক্ত আমাদের জন্য ঝরিয়ে দিলেন, আপনি জানেন কেন? আমরা যদি লেবীয় পুস্তক তার 17 অধ্যায় 11 পদ দেখি, সেখানে পড়লে আমরা বুঝতে পারবো যে রক্ত ব্যতীত পাপের ক্ষমা নাই। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা লেবীয় পুস্তক 17 অধ্যায় 11 পদ সেখানে আমরা পাঠ করি। সেখানে বাইবেল বলছে, কেননা রক্তের মধ্যে শরীরের প্রাণ থাকে, এবং তোমাদের প্রাণের জন্য প্রায়শ্চিত্ত করণার্থ আমি তা বেদির উপরে তোমাদিওকে দিয়েছি, কারণ প্রাণ গুণেই রক্তের প্রায়শ্চিত্ত সাধক। খ্রিস্ট প্রিয়জনেরা, এবং যদি আমরা এফেসীয় 1 অধ্যায় 7 পদে দেখি, সেখানে বলছে, যখন সেই মিশর দেশ থেকে সেই ইসরায়েল জাতিকে প্রভু যিশু সেই 400 বছরে যখন সেই ইসরায়েল জাতি সে দাসত্ব করেছিল, 400 বছর পর যখন প্রভু ঈশ্বর যখন সে ইসরায়েল জাতিকে সেই উদ্ধার করেছিল, তখন খ্রিস্টের প্রিয়জনেরা প্রভু ঈশ্বর তাদেরকে একটা আইন দিয়েছিল, যতক্ষণ না তোমরা সেই রক্ত ঈশ্বরের বেদির কাছে উৎসর্গ করবে, ততক্ষণ তোমাদের পাপের মোচন হবে না। এর ফলে কি হয়েছিল খ্রিস্ট প্রিয়জনেরা? সেই সময় যত লোকরা পাপ করত, তারা কি করত? তারা পশু উৎসর্গ করত ঈশ্বরের বেদির কাছে। ঈশ্বরের বেদির কাছে তারা সে রক্ত উৎসর্গ করত। কিন্তু আমাদের ঈশ্বর এতটা মহান, তিনি বললেন যে তোমাদেরকে আর সেই বলি উৎসর্গ করতে হবে না, তোমাদেরকে সেই আর কোন রক্ত দিতে হবে না। খ্রিস্ট প্রিয়জনেরা, সেই পশুর রক্তে কি করে সে মানুষের পাপের সে ক্ষমা হয়? ঈশ্বর ওই জন্য তিনি আমাদের ঈশ্বর তার প্রিয় সন্তানকে মনুষ্যের রূপ ধরে তিনি পৃথিবীতে পাঠালেন। বাইবেল বলছে তিনি 100% ঈশ্বর, 100% তিনি মানুষ ছিলেন।
তাই একটা মানুষের পাপের ক্ষমার জন্য সেই মনুষ্যের রক্তের প্রয়োজন। তাই জন্য তিনি প্রভু যীশু সেই ক্রুশে তিনি রক্ত ঝরালেন। প্রভু যীশু আমাদের সেই পাপের জন্য, আমাদের সেই অপরাধের জন্য তিনি সেই কালভারি ক্রুশেতে তিনি রক্ত ঝরালেন, কারণ রক্ত ছাড়া পাপের ক্ষমা পাওয়া যায় না। তিনি সে ক্রুশের মধ্যে তিনি তার রক্তকে ঝরালেন এবং তিনি সে বলে দিলেন, আর তোমাদেরকে সেই বলি উৎসর্গ করতে হবে না, আর তোমাদেরকে সেই রক্ত ঝরাতে হবে না, আমি আমার রক্ত দিয়ে তোমাদের সকল পাপকে আমি ধৌত করে দিলাম। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদের পাপের ক্ষমার জন্য তিনি সেই ব্যথাকে সহ্য করলেন। তিনি আমাদের পাপের সে ক্ষমার জন্য, আমাদের সে অপরাধের সে ক্ষমার জন্য তিনি তার রক্তকে তিনি ঝরিয়ে দিলেন, যাতে আমরা সে আমাদের পাপ থেকে শুচি পেতে পারি, আমাদের সকল অপরাধ থেকে আমরা ক্ষমা পেতে পারি। তিনি তার শরীরের প্রত্যেকটা সে রক্ত, সে ফোঁটা ফোঁটা সে রক্ত তিনি ঝরিয়ে দিলেন আমাদের সকল পাপের জন্য, আমাদের সকল অপরাধের জন্য তিনি সকল রক্ত তিনি ঝরিয়ে দিলেন। প্রভু যীশু সেই রক্ত দ্বারা আমরা পাপ থেকে আমরা উদ্ধার পাই। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যীশুর রক্তই একমাত্র পারে আমাদের সকল পাপ থেকে উদ্ধার করতে। প্রভু যীশুর রক্তই পারে আমাদের সকল অপরাধকে মোচন করতে। আমরা যদি ইফিসীয় তার 4:32 দেখি, সেখানে বলছে, তোমরা একে অপরের প্রতি দয়ালু ও কোমল চিত্ত হও এবং ঈশ্বর যেমন খ্রিস্টেতে তোমাদেরকে ক্ষমা করেছেন, তোমরা তেমনি পরস্পরকে ক্ষমা করো। ঈশ্বর যেমন খ্রিস্টতে আমাদেরকে তিনি ক্ষমা করেছেন, খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু ঈশ্বর তিনি তার পুত্রের মাধ্যমে আমাদেরকে ক্ষমা করেছেন। যখন সেই আদম হাওয়া পাপ করেছিল, যখন সেই আদম হাওয়া সে ঈশ্বরের কথা অবাধ্য হয়ে পাপ করেছিল, ঈশ্বরের কাছ থেকে তারা কি হয়েছিল? দূরবর্তী হয়েছিল, ঈশ্বরের কাছ থেকে তারা সেই দূরে সরে গেছিল। খ্রিস্ট প্রিয়জনেরা, কারণ আমাদের প্রভু ঈশ্বর তিনি আলোর ঈশ্বর। যখন আমরা পাপ করি তখন আমরা সে অন্ধকারের মধ্যে আমরা লিপ্ত হয়ে যাই। বাইবেল বলছে যে আলো এবং অন্ধকার একসাথে থাকতে পারে না। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের প্রভু ঈশ্বর তিনি পবিত্র ছিল। যখন সে আদম হাওয়া সে পাপ করেছিল, তার ফলে তারা ঈশ্বরের মহিমা থেকে তারা বঞ্চিত হয়েছে, ঈশ্বরের আশীর্বাদ থেকে বঞ্চিত হয়েছে। কিন্তু আমাদের প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে ভালোবাসেন, তিনি আমাদেরকে প্রেম করেন। বাইবেল বলছে তার নিজের প্রতিমূর্তিতে আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন। সেই পুরো পৃথিবীর সকল প্রাণীর অপেক্ষা আমাদেরকে তিনি তার সে হাত দিয়ে, তার সে মনের মতো সে আকৃতি দিয়ে তিনি সৃষ্টি করেছেন। খ্রিস্ট পেয়েছেন না, ঈশ্বর কি করে পারত আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সেই পাপের মধ্যে ছেড়ে দিতে? ঈশ্বর কি করে পারত? তাই জন্য তিনি তার একমাত্র সন্তান, একমাত্র পুত্রকে আমাদের জন্য তিনি দান করলেন, আমাদেরকে ভালোবেসে তিনি দান করে দিলেন, যাতে তার রক্ত দ্বারা আমরা উদ্ধার পেতে পারি, আমরা ক্ষমা পেতে পারি। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যদি রোমীয় তার 5:8 দেখি, সেখানে বলছে, আমরা যখন পাপী ছিলাম তখন খ্রিস্টে আমাদের জন্য প্রাণ দিলেন। রোমীয় তার 5:8 সেখানে বলছে, যখন আমরা পাপী ছিলাম তখন খ্রিস্ট আমাদের জন্য প্রাণ দিল। খ্রিস্ট প্রিয়জনেরা, যখন আমরা পাপী ছিলাম, বাইবেলে বলছে ঈশ্বর প্রভু যীশু তিনি কোনো ধার্মিক ব্যক্তিদের জন্য আসেননি, তিনি এসেছেন আমার আপনার মতন সেই পাপীদেরকে উদ্ধার করার জন্য। তিনি এসেছেন আমার আপনাদের মতো সেই পাপীরা যারা সে এখনো সেই শয়তানের সে কবলে সে লিপ্ত হয়ে আছে, বাধ্য হয়ে আছে, তাদেরকে উদ্ধার করার জন্য প্রভু যীশু খ্রিস্ট তিনি এই জগতে এসেছিলেন। সে মনুষ্যের রূপ ধরে মনুষ্য তিনি এসেছিলেন, যাতে আমাদেরকে তিনি সেই শয়তানের কবল থেকে, সেই পাপ থেকে, সেই অভিশাপ থেকে তিনি উদ্ধার করতে পারেন।
প্রভু যীশু ক্রুশের মধ্যে তিনি তার রক্তকে ঝরিয়ে আমাদেরকে সেই পাপ থেকে, আমাদের সকল অপরাধ থেকে তিনি উদ্ধার করলেন। খ্রিস্ট প্রিয়জনেরা, তার সেই ক্ষমাতে সে প্রকাশ পায়। খ্রিস্ট প্রিয়জনেরা, আমাদের পাপ থেকে উদ্ধার করা, তিনি সে ক্রুশের মধ্যে তার রক্তকে দিয়ে আমাদের আপনার সকল পাপ থেকে, আপনার সকল অপরাধ থেকে তিনি উদ্ধার করলেন। শয়তানের যে অভিশাপ, যে তার সেই বন্ধনের মধ্যে আবদ্ধ করে রেখেছিল, শয়তানের জালে সে আবদ্ধ করে রেখেছিল, তার থেকে তিনি আমাদেরকে সে রক্ত দ্বারা তিনি উদ্ধার করলেন। খ্রিস্ট প্রিয়জনেরা, প্রভু যিশু কত মহান। যিশু তিনি শিক্ষা দিয়েছিলেন, তিনি বলেছিলেন খ্রিস্ট প্রিয়জনেরা যে আমরা যেন একে অপরকে ক্ষমা করি। প্রভু যিশু সেই শিক্ষা তিনি সেই ক্রুশের মধ্যে তিনি প্রমাণ করে দিয়ে গেলেন। প্রকাশ পেল প্রভু যিশু সেই শিক্ষা। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যদি মতি তার 5:44 পদ দেখি, সেখানে বলছে, কিন্তু আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা আপন আপন শত্রুদিগকে প্রেম করিও, যারা তোমাদিগকে তাড়না করে তাহাদের জন্য প্রার্থনা করো। প্রভু যীশু বলছেন, তিনি শিক্ষা দিচ্ছেন, তিনি আমাদেরকে শেখাচ্ছেন যেন যারা আমাদেরকে দোষ দেয়, যারা আমাদেরকে মারে, যারা আমাদের উপর অত্যাচার করে, তাদের জন্য প্রার্থনা করতে, তাদেরকে ক্ষমা করতে খ্রিস্ট প্রিয়জনরা তিনি শিক্ষা দিয়ে গেছেন। এবং তিনি তার সে শিক্ষা, তার সে কথাকে, তার সেই কাজের মধ্যে তিনি প্রকাশ করলেন। খ্রিস্ট প্রিয়জনরা, আমাদেরকে যখন কেউ মারে, আমাদেরকে কেউ অত্যাচার করে, আমরা কি তাকে আমরা ক্ষমা করতে পারি? কোন ছোট ছোট কথায় আমাদের প্রতিবেশীর সাথে, আমাদের আত্মীয়র সাথে, আমাদের প্রিয় লোকের সাথে আমরা কি করি? আমাদের সম্পর্ক আমরা তুলে দিই। আমরা বলি, তোর আমি মুখ দেখবো না। ছোট ছোট কথায় খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা প্রভু যীশুর কাছ থেকে কি শিখি? যারা তাকে সে এত অত্যাচার করলো, যারা তাকে সে ক্রুশবিদ্ধ করলো, যারা তাকে সেই মাথায় সে কাঁঠার মুকুট পরালো, তাদেরকে তিনি ক্রুশের মধ্যে বলছে, পিতা, এদেরকে তুমি ক্ষমা করো। আমরা কি পারি না খ্রিস্ট প্রিয়জনেরা আমাদের সেই প্রতিবেশীকে আমরা ক্ষমা করতে, যাদের সে অপরাধ থাকে না, তাদেরকে আমরা ক্ষমা করতে? আমরা কি পারি না খ্রিস্ট প্রিয়জনেরা প্রভু যিশুর বাক্যকে সে পালন করতে? তিনি যে ক্রুশের মধ্যে যে তিনি শিখিয়ে গেছেন, সেই ক্রুশের মধ্যে তিনি প্রমাণ করে গেছেন যে কি করে একে অপরকে ক্ষমা করতে হয়। আমরা কি আমাদের সেই ব্যবহার দ্বারা আমাদের কাজের মধ্যে প্রকাশ করতে পারি না? খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যখন আমরা বলি, প্রভু আমি তোমার অনুসারী হব, প্রভু আমি তোমার মতন হব, প্রভু আমি তোমার মতন কাজ করতে চাই, প্রভু আমি তোমার মতন প্রচার করতে চাই, কিন্তু খ্রিস্টের প্রিয়জনেরা আগে তার সেবা কাজ করার আগে আমাদেরকে আগে প্রভুর মতন হতে হবে। প্রভুর মতন সেই আশ্চর্য কাজ করার আগে আমাদের আগে প্রভুর সে অভ্যাসকে আমাদের জীবনে আনতে হবে। প্রভু যিশু যেরকম চলেছিলেন সেরকম আমাদেরকে আগে চলতে হবে। তিনি সেই ক্ষমা দিয়ে গেছেন, আমাদেরকে সেই ক্ষমার দান দিয়ে গেছেন। তিনি শিখিয়ে গেছেন যে কি করে একে অপরকে ক্ষমা করতে হয়। আজকের হতে পারে খ্রিস্ট প্রিয়জনেরা কেউ আপনার উপর অত্যাচার করেছে, কেউ আপনার উপর বাজে কাজ করেছে, কারোর দোষ আছে, তথাপি আপনি তাকে ক্ষমা করে দিন। কারণ বাইবেল আমাদেরকে শিক্ষা দিচ্ছে, পিতা বলছে, পিতা ওদের ক্ষমা করো, ওরা কি করছে তা জানে না। এত যন্ত্রণার পরে, এত কষ্টের পরে তিনি বলছেন, পিতা ওদের ক্ষমা করো, ওরা কি করছে ওরা জানে না। খ্রিস্ট প্রিয়জনেরা,
আমরা কি আমাদের সে প্রতিবেশীকে আমরা কি ক্ষমা করতে পারি না? আমাদের সে প্রতিবেশীকে, যারা আমাদের সে বন্ধু বান্ধব, যারা সে আমাদের সে বিরুদ্ধে পাপ করেছে, তাদেরকে আমরা ক্ষমা করতে পারি না। হয়তো তাদের দোষ আছে, তথাপি আমরা যেন তাদেরকে ক্ষমা করে খ্রিস্টের প্রিয়জনেরা। যখন আমরা ক্ষমা করব, যখন আমরা তাদেরকে ক্ষমা করব, দেখবেন সে একটা সম্পর্ক সেই গড়ে ওঠে। প্রভু যিশু তার ক্ষমার মধ্যে তিনি তার সেই রক্ত ঝরানোর মধ্যে, সেই রক্তের মধ্যে থেকে তিনি তার সে পিতার সাথে আমাদের একটা সম্পর্ক তিনি করে দিয়ে গেলেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরাও যেন সেই ক্ষমা করতে শিখি, আমরা যেন সে ক্রুশকে অনুসরণ করতে শিখি। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যেন সে ক্রুশকে সে বহন করতে পারি। প্রভু যিশুর মতন শুধু সেই আমরা আশ্চর্য কাজ করব না, কিন্তু আমরা যেন প্রভু সেই আচার ব্যবহারকে আমাদের জীবনে যেন ধারণ করতে পারে। প্রভু যিশুর সেই যে কিরকম তিনি সেই করে গেছেন, তিনি সেই ক্ষমা করে গেছেন তার সে শত্রুদের, সেরকম আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি। খ্রিস্টের প্রিয়জনেরা, আজকের যদি আপনি ভাবছেন যে আপনি পাপ করেছেন, আজকের যদি আপনি ভাবছেন যে আপনি পাপ করেছেন, আমি কি করে সেই পাপ থেকে আমি বেরোবো, আমি কি করে আমার পাপের ক্ষমা পাবো, খ্রিস্টের প্রিয়জনেরা, আপনারা প্রভুর কাছে আপনারা আপনাদের সেই পাপকে স্বীকার করুন। আমরা যদি প্রথম যোহন 1:9 দেখি, সেখানে আমাদেরকে সে পাপ স্বীকারের কথা বলছে। আমরা যদি হিতোপদেশ 28:13 দেখি, সেখানে আমাদের সে পাপ ক্ষমা পাওয়ার সে কথা বলছে। কি করে আমরা পাপ থেকে ক্ষমা পাবো? আগে আমাদের সে প্রভু ঈশ্বরের কাছে আমাদের সে পাপে প্রকাশ করতে হবে। প্রভু ঈশ্বরের কাছে বলতে হবে, প্রভু আমি এই পাপ করেছি, প্রভু আজকে প্রভু আরেকটি বার তোমার সে রক্ত দ্বারা আমাকে সেই সূচি করো, আরেকটি বার প্রভু তুমি আমাকে আজকের ক্ষমা করো। প্রভু খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন আমাদের প্রভু ঈশ্বরকে, আমাদের প্রভু যিশুর সেই ক্ষমা দানকে আমরা যেন আনতে পারি আমাদের জীবনে। যখন আমরা একে অপরকে ক্ষমা করব, প্রভু ঈশ্বরও তিনি আমাদেরকে ক্ষমা করবেন। হালেলুয়া, হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, যখন আমরা একে অপরকে ক্ষমা করব, আজকে যেন আমরা প্রভুর কাছ থেকে শিখতে পারি প্রভুর সেই ক্ষমার বাণী। খ্রিস্ট প্রিয়জনেরা, সেই ক্ষমার দানকে আমাদের জীবনে যেন আমরা অ্যাপ্লাই করতে পারি। হতে পারে আজকে কেউ আপনার সে চর মেরেছে, আপনি প্রভু যিশুর নাম তাকে ক্ষমা করুন, আপনি তাকে ক্ষমা করুন। আপনি বলুন, আমার প্রভু যিশু, আমার পিতা, তিনি আমাদেরকে ক্ষমা করে গেছেন, আমি তোমাকে ক্ষমা করলাম। হালেলুয়া। খ্রিস্ট প্রিয়জনেরা, আমরা যেন প্রভু সেই ক্ষমাকে, ক্ষমার সে দানকে আমাদের জীবনে যেন আমরা আনতে পারি। আমরা যেন একে অপরকে ক্ষমা করতে পারি। আমরা যেন অনুসরণ করি প্রভু যিশু সেই ক্রুশের সে ব্যথা যন্ত্রণার মধ্যে তিনি আমাদের জন্য, আমাদের সেই পাপের জন্য প্রভু ঈশ্বরের কাছে সে ক্ষমা চেয়ে গেলেন। পিতা, উহাদের ক্ষমা করো, ওরা কি করছে জানে না। আমরা যেন মনে রাখতে পারি প্রভু যিশু সেই কথাকে, প্রভু যিশু সেই বাণীকে। খ্রিস্টের প্রিয়জনেরা, আমরা যেন অনুসরণ করতে পারি। হালেলুয়া। ইহা ঈশ্বরের বাক্য, ঈশ্বরের নাম ধন্য হোক। জয় সবাইকে।